লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিএনপি নেতার বসতঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে ঘুমন্ত এক শিশুকন্যা পুড়ে মারা গেছে। গুরুতর দগ্ধ হয়েছে আরও 2 কিশোরী। শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চর মনসা গ্রামে এই ঘটনা ঘটে। আগুনে পুড়ে মারা যায় বিএনপি নেতা বেলাল চৌধুরীর 8 বছর বয়সী শিশুকন্যা আয়েশা আক্তার সাঞ্জু। একই ঘটনায় দগ্ধ হয় তার 2 মেয়ে স্মৃতি ও বিথি। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ভুক্তভোগী বেলাল চৌধুরী ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও একজন ব্যবসায়ী। পরিবারের সদস্যদের দাবি, পরিকল্পিতভাবে ঘরের 2 দরজায় তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার বর্ণনা দিতে গিয়ে বেলালের মা হাজেরা বেগম জানান, রাতে শুয়ে পড়ার কিছুক্ষণ পর আগুন দেখতে পান তিনি। এরপর চিৎকার শুরু হলেও দরজায় তালা থাকায় ঘরের ভেতরে ঢোকা সম্ভব হয়নি। পরে দরজা ভেঙে পরিবারের কয়েকজন বেরিয়ে এলেও একটি কক্ষে থাকা 3 শিশুর মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা যায়নি। আগুন দেয়া যায়, রাশি ডিউটি দৌড় দিতে যাই এইটুকুর আগুন নামাজ জলে ইয়ান যাইতে সাইডেন আগুন ফুটে গেছে। ভাত করি সাইডুমি টুন বেড়াটা গেছি ওই ডুবের দিয়ে যাই সাইডেন সেই ডুবের আটকাই না আর আইয়ার ডুবের দৌড়ি না। আমার ছেলে উঠতে বাড়ি দৌড় দিছে। এই বেশে আমার নাতিন তিনটা হঠাৎ 2টার বার করছে কোনো রকম আর হতে বেড়া চলাই আর একটা বার করতে হাতে না, এটা জলি কই লই গেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, দুর্বৃত্তরা ঘরের 2টি দরজায় তালা দিয়ে পেট্রোলের সাহায্যে আগুন ধরিয়ে দেয়। তবে ঘটনাটি কারা করেছে বা কারো সাথে কোনো দ্বন্দ্বের বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেনি তারা। হঠাৎ উডি দরজা খুলছি, দরজা টানি আসে না। পরে ভেড়া ভেঙে বাইরে হয়ে গেছি। বাইর হয়ে যাই, মেয়েরা আর রুমে ওই পাশে দিয়ে যাই, মেয়েদেরকে সেভ করার চেষ্টা করছে। যে রুমটাতে প্রথমে আগুনটা এরা যে রুমে থাকে ওই রুমে ছিল লাগছে, এদের মাথা বরাবর ওই সাইড থেকে লাগছে এরকম মাথা বরাবর। এখানে কিন্তু কিছুই নেই, কারেন্টের সুইচ ওখানে, আবার ওখানে, কিন্তু এই কর্নারে কিছু নেই। আগুনটা এখানে কর্নারে লাগছে। যখন চুজ করে উঠছে বাইরের থেকে দরজার এরকম একটা গ্যাপ আছে, আমার মনে হচ্ছে যে গ্যাপ দিয়ে কি জানি ওখানে কাজ করছে। তখন 1 মিনিটের ভিতরে পুরো করে আগুন লাগে গেছে। লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, দুর্বৃত্তের কথা বলা হলেও বাদীপক্ষের সঙ্গে কথা বলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। আমি সকালে এসে আমি ঘটনাস্থল পরিদর্শন করলাম, দেখলাম এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল, যে মারা গেছে তার দাদি আর তার মা, তাদের সাথে কথা বললাম, তার এক চাচাতো ভাইয়ের সাথেও কথা বলে ঘটনাটা জানার চেষ্টা করলাম, আসলে কী ধরনের আগুনের সূত্রপাত কেমন হয়েছে বা তারা কি দেখছিল সেটাই আমরা এখান থেকে জানার চেষ্টা করছি। আর এটা যেহেতু একটা তদন্ত বিষয়, আমরা এটা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। বাদী পক্ষের যদি কোনো সন্দেহ থাকে যে কারা এটা করতে পারে, তার আমরা এখন হাসপাতালে যাব, বাদীর সাথে কথা বলবো, তার সন্দেহের ভিত্তিতে আমরা অবশ্যই আইনানুগ যে ব্যবস্থা নিয়ে সে ব্যবস্থা আমরা গ্রহণ করব। এদিকে ঘটনায় এলাকা জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে এবং শোকের ছায়া নেমে এসেছে স্থানীয়দের মাঝে। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখছে তারা।